পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখতে যাচ্ছি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে, যেটা এইচএসসি আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক। সেখান থেকে প্রতি বছরই সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। তো ভার্চুয়াল রিয়েলিটি কি এই বিষয়ে জানার আগে আমাদের একটা গল্প পড়া উচিত। তো গল্পটা হচ্ছে আরিফের পাইলট হওয়ার গল্প। গল্পে কি বলা হয়েছে? বলা হয়েছে আরিফের ছোটবেলা থেকেই ইচ্ছে সে বড় হয়ে বিমান চালাবে। সে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেওয়ার পর তাকে সরাসরি কোনো আসল যুদ্ধ বিমান দেওয়া হলো না। তাকে একটি বিশেষ রুমে নিয়ে যাওয়া হলো, যেখানে তার মাথায় একটি বিশেষ হেলমেট এবং হাতে সেন্সরযুক্ত গ্লাভস পরিয়ে দেওয়া হলো। আরিফ দেখল সে একটি আসল বিমানের ককপিটে বসে আছে এবং সামনে আকাশ দেখা যাচ্ছে। সে যখনই হাত নাড়াচ্ছে বিমানের কন্ট্রোল বারও সেভাবে কাজ করছে। হঠাৎ স্ক্রিনে কাল্পনিক ঝড় বৃষ্টি ও মেঘলা আবহাওয়া তৈরি হলো এবং আরিফ কোনো আসল দুর্ঘটনা বা জীবনহানির ঝুঁকি ছাড়াই অত্যন্ত দক্ষতার সাথে প্রতিকূল পরিবেশে বিমানটি অবতরণ করলো। এই সিনারিও থেকে বোঝা যায় যে এই গল্পে আরিফ কিন্তু কোনো আসল বিমান উড়ায়নি বা আসল বিমান চালায়নি। কম্পিউটারের তৈরি একটি ত্রিমাত্রিক পরিবেশকে তার সামনে এমনভাবে স্থাপন করা হয়েছে যা তার কাছে হুবহু বাস্তব মনে হয়েছে। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো এখন দেখি যে ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি ত্রিমাত্রিক কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীর কাছে সম্পূর্ণ বাস্তব মনে হয়। অর্থাৎ কাল্পনিক একটা অবস্থা যেটা ব্যবহারকারীর কাছে সম্পূর্ণ বাস্তব মনে হয়। তো ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে বা এই কোন কোন উপাদানগুলো আমাদের দরকার সেগুলো আমরা দেখব। উপাদান বা ডিভাইস যেগুলো দ্বারা আসলে ভার্চুয়াল রিয়েলিটি সেট আপ করা হয়। তো প্রধান হার্ডওয়্যার সমূহ বা উপাদান সমূহ কি কি দেখি আমরা। প্রথমে আসছে হেড মাউন্টেন ডিসপ্লে। এটা আমরা পিকচারে দেখতে পাচ্ছি বা ইমেজে দেখা যাচ্ছে যে একটা হেড মাউন্টেন ডিসপ্লে বা হেড মাউন্টেন ডিসপ্লে বা এইচএমডি রয়েছে। এটি আসলে একটি বিশেষ চশমা বা হেলমেট যা ব্যবহারকারীর চোখ ও কানকে ঢেকে রাখে। এর ভিতরে স্ক্রিনে ত্রিমাত্রিক ছবি বা ভিডিও দেখা যায় যা ব্যবহারকারীকে বাস্তব জগতে নিয়ে যায়। সেকেন্ড হচ্ছে ডেটা গ্লাভস, যেটা আমরা ইমেজে দেখতে পাচ্ছি। ডেটা গ্লাভস অনেকটা ধরনের হয় আর কি। তো এটি হাতে পরিধান করার সেন্সরযুক্ত গ্লাভস। এর মাধ্যমে ভার্চুয়াল জগতের কোনো বস্তুকে স্পর্শ করা, ধরা বা নড়াচড়া করার অনুমতি পাওয়া যায়। এটি হাতের নড়াচড়াকে কম্পিউটার ইনপুট হিসেবে পাঠায়। তারপরের উপাদানটা হচ্ছে বডি স্যুট। বডি স্যুটটা হচ্ছে যে এটি পুরো শরীরে পরার একটি বিশেষ পোশাক। ব্যবহারকারীর পুরো শরীরের নড়াচড়া ঠিক পরিবর্তন বা সংবেদনশীলতা ট্র্যাক করার জন্য এই স্যুটে অসংখ্য সেন্সর বসানো থাকে। তারপরে যে উপাদান আছে সেটা হচ্ছে রিয়েলিটি ইঞ্জিন। এটি মূলত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার বা প্রসেসর ভার্চুয়াল জগতের জটিল গ্রাফিক্স, 3D অ্যানিমেশন এবং সেন্সর থেকে আসা ডেটা রিয়েল টাইমে প্রসেস করার জন্য এই শক্তিশালী হার্ডওয়্যারটি প্রয়োজন হয়। অডিও ডিভাইস, ত্রিমাত্রিক সাউন্ড বা দ্বিমুখী অডিও সিস্টেম, যার মাধ্যমে ব্যবহারকারী কোন দিক থেকে শব্দ আসছে তা হুবহু বাস্তবের মতো শুনতে পায়। এগুলো ছিল একটা ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যার উপাদানসমূহ। তো এখন আমরা দেখব যে প্রধান কোন কোন সফটওয়্যার সমূহ দরকার এই ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে। 3D মডেলিং সফটওয়্যার, এটা আসলে কাল্পনিক পরিবেশের ঘরবাড়ি, রাস্তাঘাট, গাড়ি বা মানুষের অবয়ব তৈরি করার জন্য ব্যবহৃত সফটওয়্যার। সিমুলেশন সফটওয়্যার, এই সফটওয়্যারের কাজ হলো ব্যবহারকারীর অ্যাকশন বা নড়াচড়ার উপর ভিত্তি করে কৃত্রিম পরিবেশকে পরিবর্তন করা।
যেমন পাইলটের ককপিটে জয়স্টিক ঘোরালে স্ক্রিনের আকাশেও যেন ঘুরে যায়, তা এই সফটওয়্যার নিয়ন্ত্রণ করে। ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে? ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এটি একটি অবাস্তব পরিবেশকে বাস্তবের মতো ফুটিয়ে তুলতে ব্যবহারকারীকে চোখে একটি বিশেষ চশমা বা হেলমেট পরতে হয়, যাকে আমরা হেড মাউন্টেন ডিসপ্লে বা এইচএমডি বলি। এছাড়া হাতে ডেটা গ্লাভস এবং শরীরে বিশেষ স্যুট পরতে হয়। এগুলোর ভেতরে থাকা সেন্সর মানুষের নড়াচড়াকে ট্র্যাক করে কম্পিউটারের পাঠায় এবং সেই অনুযায়ী কৃত্রিম পরিবেশটি চোখের সামনে পরিবর্তন হয়, যা ব্যবহারকারীকে অবাস্তব জগতে বাস্তবের মতো অনুভূতি দেয়। ভার্চুয়াল রিয়েলিটির প্রধান ব্যবহার বা অ্যাপ্লিকেশন, এটা আসলে এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সৃজনশীলের ঘ নম্বর কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো কোথায় ব্যবহার হয়? ব্যবহার হয় হচ্ছে ড্রাইভিং ও বিমান প্রশিক্ষণের কাজে। অর্থাৎ যখন নতুন কেউ ড্রাইভ করতে চাইতেছে, তাকে তো সরাসরি আর কোনো জনবহুল রাস্তায় ছেড়ে দেওয়া যায় না। তো তাকে আসলে প্রথমে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিছুদিন প্রশিক্ষণ দেওয়ার পরে ফাইনাল যখন সে পারফেক্টলি ড্রাইভ করতে পারে, তখন তাকে তার নির্দিষ্ট গন্তব্যে বা নির্দিষ্ট জায়গায় তাকে ড্রাইভিং করতে দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা ক্ষেত্র বা জটিল সার্জারি বিষয়। তো বর্তমানে আসলে ইন্টার্ন ডাক্তার যারা আছে, তাদের আসলে জাস্ট শেখানোর জন্য বা তাদের একটু অভিজ্ঞতার জন্য চিকিৎসা ক্ষেত্রে এবং সার্জারির ক্ষেত্রে ভার্চুয়াল 3D রোগী বা হচ্ছে একটা বডি তৈরি করে অস্ত্রোপচার শেখানো হয়। তৃতীয়ত সামরিক বাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ। তো সরাসরি আসলে সম্মুখ সারিতে যুদ্ধ করা এখন খুব একটা বেশি দেখা যায় না। তো যার কারণে সেনাবাহিনীতে যে ট্রেনিংগুলো বা প্রশিক্ষণগুলো দেওয়া হয়, সেগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেওয়া হয়। মহাকাশ গবেষণা বা নভোচারী প্রশিক্ষণ ক্ষেত্র। নভোচারীদের প্রশিক্ষণ। নভোচারীদের মহাকাশের জিরো গ্র্যাভিটি পরিবেশ বা অন্য কোনো গ্রহের প্রতিকূল অবস্থার মুখোমুখি হওয়ার প্রশিক্ষণ পৃথিবীর ল্যাবে বসে ভার্চুয়ালের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। প্রকৌশল ও স্থাপত্য শিল্প। যে কোনো বড় ভবন, সেতু, গাড়ি বা বিমান তৈরির আসল কাজ শুরু হওয়ার আগে ত্রিমাত্রিক 3D নকশা বা মডেল তৈরি করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পরীক্ষা করা হয়। তো এর ফলে কোনো ত্রুটি থাকলে তা সহজে আগেই সংশোধন করা পসিবল হয়। এবং সর্বশেষ হচ্ছে শিক্ষা, বিনোদন এবং গেমস। শিক্ষার ক্ষেত্রে জটিল বৈজ্ঞানিক বিষয় যেমন অণুর গঠন, মানবদেহের ভেতরের অংশ, এসব জিনিসগুলো শিক্ষার্থীদেরকে ত্রিমাত্রিক রূপ দিয়ে সহজেই বোঝানো যায়। বিনোদন, 3D সিনেমা দেখা এবং কম্পিউটার গেমস খেলার ক্ষেত্রে এটি গেমারদেরকে একদম গেমের ভিতরের চরিত্রের মতোই অনুভূতি দেয়, যা বিনোদন এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। তো এই ছিল আমাদের 3D ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটির কাকে বলে, কি এবং ভার্চুয়াল রিয়েলিটির কোন উপাদানগুলো আছে এবং ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে আমাদের কোন সফটওয়্যারগুলো লাগে এবং ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার কি আছে তা। তো এইচএসসি পরীক্ষায় এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই একবার হলে ভিডিওটা দেখবে এবং টপিকসটা একটু বই থেকে বারবার পড়ার মাধ্যমে এটা আসলে ঠিকমতো বোঝার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।